আজকের এই রেসিপিটি দেখলে আশা করি আপনাদের আর মিষ্টির দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতটাই খেতে সুস্বাদু হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি রসমালাই। আমি এখানে 1 লিটার দুধ গ্যাসের পরে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হতে থাক। চলুন, একটা বাটির মধ্যে ওই 2 চামচ মতো ভিনিগার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 2 চামচ মতো একটু জল দিয়ে নিলাম। এখানে ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে ব্যবহার করছি। ভিনিগারটা ব্যবহার করলে ছানা কাটার পর ছানাটা শক্ত হয়ে যায়। আমার এখানে দুধটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এখন একটু দুধটা ভালোভাবে নাড়িয়ে আরও 2-3 মিনিট মতো জাল দিয়ে নেব। আমি এখানে আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। এখন ভিনিগারটা দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধের সাথে ভিনিগারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। এইভাবে 5 থেকে 6 মিনিট রেখে দিতে হবে, যাতে পুরো দুধের সাথে ভিনিগারটা ভালো করে মিশে যায়। দেখুন, আমার এখানে কিন্তু ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। এখন নামিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার জন্য। আমি এখানে একটা বড় ছাঁকনির মধ্যে ছানাটাকে ঢেলে নিয়েছি। এইভাবে 4 থেকে 5 মিনিট রেখে দিতে হবে, যাতে জলটা বেরিয়ে যায়। আর হাতা দিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটাকে বের করে দিয়েছি। এখন ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। হাতে সহ্য হয় এরকম যখন গরম অবস্থা থাকবে, তখন ছানাটাকে বেশ ভালো করে মেখে নেব। বেশ কয়েক মিনিট ধরেই কিন্তু মাখতে হবে, যতক্ষণ না হাত ব্যথা না হয়ে যায়। এখানে যখন এরকম একটা মাখতে মাখতে মসৃণ ডো হয়ে যাবে, পুরো ছানার গায়ে কোনো দাগ পড়বে না, তখন ছোট ছোট গোল্লা করে আমি রসমালাইয়ের জন্য তৈরি করে নেব। আমি এখানে গোল গোল করে করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে একটু ছোট করতে হবে, কারণ এগুলো যখন করবো তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 1/2 বাটি মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 বাটি চিনি। এখন জলের সাথে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে না যায়। দেখুন, চিনিটা কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। যাতে রসটা পাতলাই থাকে, এর জন্যই জলটা বেশি দেওয়া। এখন এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দেব, আর বেশ ভালো করে রসের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 15 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, ছানাগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে ছানাগুলোকে দিয়ে দিলাম, যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। আর কতটা নরম হয়েছে এখনই আপনাদের দেখিয়ে দিলাম। পুরো স্পঞ্জের মতো হয়েছে, যেমন স্পঞ্জের রসগোল্লাগুলো খেতে হয়। এবার যতটা জল আছে এক্সট্রা জলগুলো চেপে চেপে বের করে দিতে হবে, কারণ যখন মালাইয়ের মধ্যে দেব, যাতে সুন্দরভাবে মালাইটা ছানার মধ্যে ঢুকে যায়। এইদিকে আমি কড়াইতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট দুধটাকে জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। দুধটাকে একটু ঘন এবং স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, যাতে গুঁড়ো দুধটা খুব সহজেই মিশিয়ে নিতে পারি। আর হাইতে রাখলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। আমি এখানে দুধটাকে 12 থেকে 15 মিনিট জাল দিয়ে নিয়েছি। কড়াইয়ে দুধের দাগ দেখলেই বুঝতে পারবেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন ছানার বলগুলোকে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখন একটু নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে
8 মিনিটের জন্য। আমি আপনাদের এখানে 8 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটু নাড়িয়ে নিলাম। ঘনত্বটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখনই কড়াই থেকে কিন্তু নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আর কতটা নরম হয়েছে একটা প্লেটের মধ্যে কয়েকটা ছানার বল তুলে কেটে দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রসমালাইয়ের রেসিপি। খেতে এতটাই ভালো হয়, মুখে লেগে থাকার মতো স্বাদ। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।